আমরা এখন করব তোমাদের গণিত বইয়ের 13 নম্বর পৃষ্ঠা 6 নম্বর সমস্যাটা সমাধান করব। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো কি আছে এখানে। একজন লোক প্রতি মাসে 1200 টাকা সঞ্চয় করেন। এক মাসে কত সঞ্চয় করেন? 1200। কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? আমাদেরকে বাইর করতে হবে কততম মাসে। কততম মাসে? প্রথম মাসে নাকি দ্বিতীয় মাসে নাকি তৃতীয় মাসে না চতুর্থ মাসে? কততম মাসে 50,000 টাকা অতিক্রম করবে, এটা আমাদেরকে বাইর করতে হবে। দেখো আমরা কিভাবে করি। 1200 দ্বারা 50,000কে ভাগ করি। এখানে আমাদের কয়টা অঙ্ক আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। কয়টা অঙ্ক আছে? এখান থেকে চারটা নেই। একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা নিলে হয় 5,000। চারটা নিলে কত হয়? 5,000। এখন 1200কে গুণ করি। এক দ্বারা গুণ করি, দুই দ্বারা গুণ করে দেখি 5,000-এর কাছাকাছি কোনটা হয়। 4 দ্বারা গুণ করে দেখি। 4 শূন্য শূন্য, 4 দুগুণে 8, 4 একে 4। 4 12 কত? 48। তাহলে হচ্ছে 4,800। 5 দ্বারা গুণ করলে অনেক বেশি হবে, তাহলে আমরা 4 দ্বারা গুণ করি। 4,800। এখন আমরা বিয়োগ করি। দুশো থাকে কেমন? তাহলে এখান থেকে আরেকটা শূন্য নামাই। এখন হচ্ছে কত? 2000। 1200কে 1200, 1200 দুগুণে কত? 2400। তাহলে 1 দ্বারা গুণ করি। 1200কে 1200 বিয়োগ করলে কত হয়? 800। আচ্ছা এখানে দেখো, এখানে ভাগফল হয়েছে 41। ভাগফল কত হয়েছে? আর ভাগ শেষ আছে। ভাগ শেষ কত? 800। আচ্ছা এবার এখানে একটু দেখো, 1200 টাকা করে যদি প্রতি মাসে জমা করে, 41তম মাসে 41তম মাস যদি জমা করে, তারপর আর 800 টাকা থাকে। 800 টাকা কি কম হইব? 800 টাকা কম হইব। 50,000 টাকা হবে না। 50,000 থেকে 800 টাকা কম হইব। তাহলে 41তম মাস শেষে আরো 1 মাস জমা করতে হবে। আরো 1 মাস কি করতে হবে? জমা করতে হবে। তাহলে 41 যোগ 1 কত হয়? 42। কত হয়েছে? 42। তো 42তম মাসে 50,000 টাকা অতিক্রম করবে। কততম মাসে অতিক্রম করবে? 42তম মাসে। বুঝছো সবাই? আবার আরেকবার দেখো, আমরা এভাবে না করে আরেকভাবে করতে পারি। কিভাবে করতে পারি? এই যে দেখো, প্রথম মাসে জমা হয় কত? জমা করে কত? 1200। কত? 1200। দ্বিতীয় মাসে জমা করে কত? 1200 গুণ 2 সমান কত? 2400। কত? 2400। তৃতীয় মাসে জমা করে কত? 1200 গুণ 3 কত হয়? 3600। কেমন? এইভাবে যদি আমরা করি অনেক সময় লাগবো। এইভাবে করলে কি হইব? অনেক সময় লাগবো। এই যে এইভাবে করলে 42 বার, এই যে আমাদের উত্তর কত হয়েছে এখানে, এই যে 42 বার, এরকম 42 পর্যন্ত গুণ করতে হবে। 42 বার পর্যন্ত কি করতে হবে? গুণ করতে হবে। 42 বার পর্যন্ত গুণ করলে আমরা 50,000 টাকা অতিক্রম করবে। আমরা ওইভাবে না করে এইভাবে সহজে ভাগ করে করবো। সবাই বুঝছো? আচ্ছা ধন্যবাদ।